ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। শ্রীমদ্ভাগবত পুরাণ প্রথম স্কন্ধ ঊনবিংশতি অধ্যায়। শুকদেব গোস্বামীর আবির্ভাব। শ্লোক 1। শ্রীসুত গোস্বামী বললেন, রাজা মহারাজ পরীক্ষিত গৃহে প্রত্যাবর্তন করার সময় ভাবতে লাগলেন যে তিনি একজন নির্দোষ এবং তেজস্বী ব্রাহ্মণের প্রতি অত্যন্ত জঘন্য এবং অশিষ্ট আচরণ করেছেন। তার ফলে তিনি অন্তরে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। 2. মহারাজ পরীক্ষিত ভাবলেন, ভগবানের আদেশ অবমাননা করার ফলে অদূর ভবিষ্যতে আমার অবশ্যই ভয়ঙ্কর বিপদ সমুপস্থিত হবে, সেই বিষয়ে কোন সংশয় নেই। সেই বিপদ শীঘ্রই উপস্থিত হোক। তাহলেই আমার পাপের উপযুক্ত প্রায়শ্চিত্ত হবে এবং পুনরায় আমি সেই প্রকার গর্হিত কর্মে প্রবৃত্ত হব না। 3. ব্রাহ্মণ্য সংস্কৃতি। ভগবৎ চেতনা এবং গো রক্ষায় অবহেলা করার ফলে আমি অত্যন্ত অসভ্য এবং পাপী। তাই আমি চাই যে আমার রাজ্য, পরাক্রম এবং ধন সম্পদ ব্রাহ্মণের ক্রোধাগ্নিতে এখনই ভস্ম হয়ে যাক, যাতে আমি ভবিষ্যতে এই প্রকার অমঙ্গলজনক মনোভাবের দ্বারা কখনো প্রভাবিত না হতে পারি। 4. রাজা যখন এইভাবে অনুশোচনা করছিলেন, তখন তিনি সংবাদ পেলেন যে ঋষিপুত্রের অভিশাপের ফলে তক্ষকের দংশনে অচিরেই তার মৃত্যু হবে। রাজা সেই সংবাদটি শুভ সমাচার বলে মনে করেছিলেন, কারণ তার ফলে জাগতিক বিষয়ের প্রতি তার বৈরাগ্য উৎপন্ন হবে। 5. শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের সেবা সর্ববিধ পুরুষার্থের সারাতিসার জেনে মহারাজ পরীক্ষিত আত্ম উপলব্ধির অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করে সেই শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে তার চিত্ত একাগ্র করার জন্য শূর্ধ্বনী গঙ্গার তীরে প্রায়োপবেশন করলেন। 6. যে শূর্ধ্বনী শ্রীকৃষ্ণের চরণরেণু বিমিশ্রিত তুলসীদলের সংস্পর্শে সর্বোৎকৃষ্ট সলিলরাশি বহন করছে, যিনি মহাদেব পর্যন্ত দেবতাদের অন্তর এবং বাহির উভয় পবিত্র করছেন। মৃত্যু নিকটবর্তী জেনে কোন মানুষ সেই পবিত্র ভাগীরথীর সেবা না করবে? 7. পাণ্ডবদের উপযুক্ত বংশধর পরীক্ষিত মহারাজ তখন স্থির করেছিলেন যে গঙ্গার তীরে উপবেশন করে আমরণ অনশন করবেন এবং মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে নিজেকে সম্পূর্ণ রূপে নিবেদন করবেন। তাই সব রকম আসক্তি এবং সঙ্গ পরিত্যাগ করে তিনি মুনিদের মতো শান্তভাব অবলম্বন করেছিলেন। 8. সেই সময় ভুবন পাবন মহানুভব মুনিরা তাদের শিষ্যসহ সেখানে এসে উপস্থিত হলেন। সাধুরা স্বয়ংই তীর্থস্বরূপ। তারা তীর্থগমনছলে তীর্থ সকলকে পবিত্র করেন। 9.10 অত্রি, বশিষ্ঠ, চোবন, শরদান, অরিষ্টনেমি, ভৃগু, অঙ্গিরা, পরাশর, বিশ্বামিত্র, পরশুরাম, উতথ্য, ইন্দ্রপ্রমোদ, ইবাহু, মেধাতিথি, দেবল, আষ্টিসেন, ভারদ্বাজ, গৌতম, পিপ্লাদ, মৈত্রেয়, ঔর্ব, কশ, কুম্ভজনী, দ্বৈপায়ন, ভগবান নারদ প্রমুখ মহর্ষিরা ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান থেকে সেখানে উপস্থিত হয়েছিলেন। 11. বিভিন্ন রাজবংশ থেকে আসা ঋষি, দেবতাতুল্য ব্যক্তি এবং রাজর্ষিরা সেখানে সমবেত হন। তারা যখন দেখলেন যে সম্রাট পরীক্ষিত সবকিছু ত্যাগ করে বসে আছেন, তখন তারা তাকে যথাযথ সম্মান প্রদর্শন করেন। 12. তারপর তারা সকলেই যখন সুখে উপবেশন করলেন, তখন রাজা তাদের পুনরায় প্রণাম করলেন এবং বিনীতভাবে কৃতাঞ্জলিপুটে তার প্রায়োবেশনের অভিলাষের কথা জানালেন। 13. সেই ভাগ্যবান রাজা বললেন, আমরা যথার্থই মহাত্মাদের কৃপা লাভের শিক্ষায় শিক্ষিত অত্যন্ত শ্রদ্ধাশীল রাজাদের মধ্যে মহা সৌভাগ্যবান। সাধারণত আপনারা, মহর্ষিরা, মনে করেন যে রাজকুল আবর্জনার মতো দূরে বর্জনীয়,
14 চিন্ময় ও জড় জগতের নিয়ন্তা পরমেশ্বর ভগবান ব্রাহ্মণের শাপরূপে আমাকে অত্যন্ত কৃপা করেছেন। আমি নিরন্তর গৃহের প্রতি অত্যন্ত আসক্ত ছিলাম। কিন্তু ভগবান আমাকে রক্ষা করার জন্য এমনভাবে আমার সম্মুখে উপস্থিত হয়েছেন যে, ভয়ের বশে আমি এই জগতের প্রতি বিরক্ত হব। 15 হে ব্রাহ্মণগণ, আমাকে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত বলে গ্রহণ করুন। এবং ভগবানের প্রতিনিধি মা গঙ্গাও আমাকে সেইভাবে স্বীকার করুন। কেননা আমি ভগবানের শ্রীপাদ পদ্ম আমার হৃদয়ে ধারণ করেছি। এখন ব্রাহ্মণ তনয় প্রেরিত তক্ষকই হোক বা কুহকই হোক আমাকে দংশন করুক। আমার একমাত্র বাসনা যে, আপনারা সকলে ভগবান শ্রীবিষ্ণুর লীলাসমূহ কীর্তন করুন। 16 আমি সমস্ত ব্রাহ্মণদের প্রণতি নিবেদন করে পুনরায় প্রার্থনা করছি যে, যদি আমাকে আবার এই জগতে জন্মগ্রহণ করতে হয়, তবে যেন অনন্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার পূর্ণ আসক্তি থাকে। আমি যেন সর্বদা তার ভক্তদের সঙ্গ লাভ করতে পারি এবং সমস্ত জীবের প্রতি যেন আমার মৈত্রীভাব থাকে। 17 সম্পূর্ণরূপে আত্মসংযত মহারাজ পরীক্ষিত তার পুত্রের হাতে রাজ্যভার ন্যস্ত করে গঙ্গার দক্ষিণ তীরে পূর্ণমূল কুশাসনে উত্তরমুখী হয়ে উপবেশন করলেন। 18 মহারাজ পরীক্ষিত যখন এইভাবে প্রায়োপবেশন করলেন, তখন স্বর্গের দেবতারা তার কার্যের প্রশংসা করে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং দুন্দুভি বাজাতে লাগলেন। 19 সেই স্থানে উপস্থিত মহান ঋষিগণ, যারা প্রজাদের মঙ্গল কামনায় সদা প্রস্তুত, তারা পরীক্ষিতের সিদ্ধান্তকে সাধু সাধু বলে অনুমোদন করলেন এবং উত্তম শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ এর গুণকীর্তনে মগ্ন হলেন। 20 ঋষিরা বললেন, হে ভগবান শ্রীকৃষ্ণের নিষ্ঠাপরায়ণ অনুসরণকারী পাণ্ডু বংশীয় রাজর্ষিদের কুলতিলক, আপনি যে পরমেশ্বর ভগবানের নিত্য সান্নিধ্য লাভের জন্য বহু রাজাদের রাজমুকুটে শোভিত আপনার সিংহাসন পরিত্যাগ করেছেন, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। 21 যতক্ষণ পর্যন্ত ভগবানের শ্রেষ্ঠ ভক্ত মহারাজ পরীক্ষিত সমস্ত জড় কলুষ এবং সর্বপ্রকার শোক থেকে পূর্ণরূপে মুক্ত হয়ে পরম ধামে ফিরে না যান, ততক্ষণ পর্যন্ত আমরা সকলে এখানে প্রতীক্ষা করব। 22 ঋষিরা যা বলেছিলেন তা অত্যন্ত শ্রুতিমধুর, গম্ভীর, অর্থপূর্ণ এবং পূর্ণরূপে সত্য ছিল। তাই তা শুনে মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণের কার্যকলাপ শোনবার অভিলাষে সেই মহর্ষিদের অভিনন্দন জানিয়ে বলতে লাগলেন। 23 রাজা বললেন, হে মহর্ষিগণ, আপনারা সকলে অত্যন্ত কৃপাপরবশ হয়ে ব্রহ্মাণ্ডের সমস্ত দিক থেকে এখানে এসেছেন। আপনারা সকলে ত্রিভুবনের ঊর্ধ্বে সত্যলোকে বিরাজমান মূর্তিমান বেদসমূহের মতো। কেননা অপরের প্রতি অনুগ্রহ করাই আপনাদের স্বভাব, এবং তা ছাড়া এই জীবনে অথবা পরবর্তী জীবনে আপনাদের কোন স্বার্থ নেই। 24 হে বিশ্বাসভাজন ব্রাহ্মণগণ, আমি এখন আপনাদের কাছে আমার আসন্ন কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করছি। দয়া করে যথাযথভাবে বিচার করে আমাকে বলুন, সমস্ত পরিস্থিতিতে প্রতিটি মানুষের, বিশেষ করে যে মানুষ মরণোন্মুখ, তার অবশ্য কর্তব্য কী? 25 তখন ব্যাসদেবের শক্তিমান পুত্র যদৃচ্ছক্রমে পৃথিবী পর্যটন করতে করতে সেখানে এসে উপস্থিত হলেন। তিনি ছিলেন বহির্বিষয়ে উদাসীন, কোন আশ্রম বিশেষের চিহ্নবিহীন, আত্মারাম এবং অবধূত বেশধারী। তাকে পাগল ভেবে নারী ও বালকেরা বেষ্টন করেছিল। 26 ব্যাসদেবের সেই পুত্রের বয়স ছিল 16 বছর। তার চরণ, হাত, জঙ্ঘা, বাহু, স্কন্ধ, কপল এবং দেহের অন্যান্য সমস্ত অঙ্গগুলি অত্যন্ত সুন্দরভাবে গঠিত ছিল। তার চোখ দুটি ছিল অত্যন্ত সুন্দর ও আকর্ণ বিস্তৃত।
তার নাসিকা ছিল উন্নত এবং কান দুটি ছিল ঠিক এক মাপের। তার মুখমণ্ডল ছিল অত্যন্ত আকর্ষণীয়, এবং তার কণ্ঠদেশ ছিল অত্যন্ত সুগঠিত এবং শঙ্খের মতো সুন্দর। ২৭ তার কণ্ঠের অধোভাগের অস্থি মাংসের দ্বারা আবৃত। বক্ষস্থল বিশাল সমুন্নত, নাভিমণ্ডল গভীর আবর্তের মতো, উদর ত্রিবলি রেখায় অঙ্কিত। তার বাহুযুগল দীর্ঘ, এবং কুঞ্চিত কেশদাম তার সুন্দর মুখমণ্ডলের উপর ইতস্তত বিকীর্ণ। দিকসমূহই তার বস্ত্র, এবং তার অঙ্গকান্তি অমরোত্তম শ্রীকৃষ্ণের মতো অতি রমণীয়। ২৮ তার অঙ্গকান্তি শ্যামবর্ণ এবং নবযৌবনজনিত অত্যন্ত সুন্দর। তার দেহের সৌন্দর্য এবং মধুর হাসি রমণীদের কাছে রমণীয় ছিল, যদিও তিনি তার স্বাভাবিক মহিমা লুকাবার চেষ্টা করেছিলেন। কিন্তু সেখানে উপস্থিত মহর্ষিরা ছিলেন দেহের লক্ষণ বিচারে পটু, এবং তাই তাকে এক মহাপুরুষরূপে চিনতে পেরে তারা তাদের আসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করলেন। ২৯ মহারাজ পরীক্ষিত, যিনি শ্রীবিষ্ণু কর্তৃক রক্ষিত হওয়ার ফলে বিষ্ণুরাত নামে পরিচিত, অবনতমস্তকে তার মুখ্য অতিথি শুকদেব গোস্বামীকে স্বাগত জানালেন। তখন শুকদেবের অমি নির্বোধ বালক বালিকারা দূরে পলায়ন করল। শুকদেব গোস্বামী সকলের শ্রদ্ধা গ্রহণ করে শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন। ৩০ সেই সভায় ব্রহ্মর্ষি, রাজর্ষি এবং দেবর্ষিসমূহে পরিবৃত হয়ে মহাবীর্যবান শুকদেব তখন গ্রহ নক্ষত্র তারকারাজিতে পরিবেষ্টিত চন্দ্রের মতো অতি অপূর্ব শোভা ধারণ করেছিলেন। ৩১ তখন মুনিবর শুকদেব গোস্বামী প্রশান্ত চিত্তে উপবেশন করলেন। তার বুদ্ধি ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং তিনি নিঃসংকোচে সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত ছিলেন। পরম ভাগবত মহারাজ পরীক্ষিত তখন তার কাছে এসে তাকে অবনতমস্তকে প্রণতি নিবেদন করলেন, এবং হাত জোড় করে সুমধুর বচনে তাকে প্রশ্ন করতে লাগলেন। ৩২ ভাগ্যবান রাজা পরীক্ষিত বললেন, হে ব্রাহ্মণ, আপনি কৃপা করে আমার অতিথিরূপে উপস্থিত হয়ে আমাদের তীর্থের মতো পবিত্র করেছেন। আপনার কৃপায় আমরা অযোগ্য ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও ভক্তদের সেবা করার যোগ্যতা অর্জন করেছি। ৩৩ কেবলমাত্র আপনাকে স্মরণ করার ফলে আমাদের গৃহ তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়, অতএব আপনাকে দর্শন, স্পর্শন, পাদ প্রক্ষালন এবং গৃহে আসনাদি দান করার ফলে যে কি লাভ হয়, তাকে বর্ণনা করতে পারে। ৩৪ হে মহাযোগী, বিষ্ণুর সান্নিধ্য মাত্রই যেমন অসুরেরা বিনাশপ্রাপ্ত হয়, তেমনি আপনার দর্শন মাত্রই জীবের মহাপাতকসমূহ তৎক্ষণাৎ নাশপ্রাপ্ত হয়। ৩৫ পাণ্ডবদের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ তার ভাইদের প্রীতি সম্পাদনের জন্য আমাকে তার আত্মীয়রূপে স্বীকার করেছেন। ৩৬ তা না হলে কি আমাদের মতো পাপিষ্ঠ মানুষ কখনো এই আসন্ন মৃত্যুকালে আপনার দর্শন লাভ করতে পারত? কেননা আপনার মতো মহাপুরুষেরা আপনাদের পরিচয় গোপন রেখে অদৃশ্যভাবে বিচরণ করেন। ৩৭ আপনি পরম যোগী এবং ভক্তদেরও গুরু। তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি সকলের, এবং বিশেষ করে যে মানুষের মৃত্যু আসন্ন, তার সিদ্ধিলাভের পন্থা প্রদর্শন করুন। ৩৮ দয়া করে আমাকে বলুন মানুষের কি শ্রবণ করা উচিত, কীর্তন করা উচিত, স্মরণ করা উচিত, এবং ভজন করা উচিত, আর তার যা করা উচিত নয়, তাও আমাকে কৃপা করে বলুন। ৩৯ হে মহা তেজস্বী ব্রাহ্মণ, আপনার দর্শন অত্যন্ত দুর্লভ। শোনা যায় যে, যে সময়ের মধ্যে একটি গাভী দহন করা যায়, আপনি ততক্ষণও কোনো গৃহস্থের গৃহে অবস্থান করেন না। ৪০ শ্রীসুত গোস্বামী বললেন, রাজা পরীক্ষিত মধুর সম্ভাষণে এইভাবে প্রশ্ন করার পর, সেই ধর্মজ্ঞ মহাপুরুষ
ভগবান ব্যাসানন্দন শুকদেব উত্তর দিতে শুরু করলেন। ইতি শুকদেব গোস্বামীর আবির্ভাব নামক শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধের 49 অধ্যায়। সম্পাদনায় ঋষিকেশ নাথ।